আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এই যে আন্দোলন হচ্ছে, কোটা আন্দোলন, এটা এখন এমন এক পর্যায়ে এসছে যে 211 জন লোক মারা গেছেন, 11,000 লোককে গ্রেফতার করা হয়েছে, প্রচুর আহত হয়েছেন, ধরপাকড় চলছে। এখন সরকার বলছেন যে আসেন আলোচনা করি, কিন্তু ছাত্ররা বলছে তারা আলোচনায় যেতে চায় না। এখন প্রশ্ন হচ্ছে ছাত্রদের করণীয় কি? তার আগে বলি, আসলে মুক্তিযুদ্ধের যে আত্মত্যাগ ছিল তার মূল্য পরিশোধ করেনি কোনো দলই। তারা ছাত্রদের ব্যবহার করেছে, জাতিকে বিভাজন করেছে, এবং প্রায় সব দলই ক্ষমতায় এসে অন্যায়কারীদের প্রশ্রয় দিয়েছে, ন্যায়কারীদেরকে বঞ্চিত করেছে, যার ফলে রাষ্ট্রে দুর্বৃত্ত তৈরি হয়েছে, আইন প্রণতা তৈরি হয়েছে সন্ত্রাসীদের মধ্য থেকে, শাসক তৈরি হয়েছে এই সন্ত্রাসীদের মধ্য থেকে। এবং প্রশ্ন উঠেছে যে ছাত্রদের কাঁধে বন্দুক রেখে ওইসব দলগুলো তাদের মাথায় স্বপ্ন ঢুকিয়ে দিয়েছে, এবং কিছুদিন পরই এই স্বপ্ন ভঙ্গ হয়ে যায়, তখন তারা আবার আন্দোলনে নেমে আসে। এই যে গণতন্ত্রকে গলা টিপে মেরে দেওয়ার যে নেতৃত্ব, লাঠিয়াল বাহিনীর যে নেতৃত্ব আমাদের দেশে, যারা আজ্ঞাবহ দল তৈরি করেছে, দলীয়করণ করেছে, যেখানে ছাত্রদের মধ্যে এই সব রাজনৈতিক দলের গ্রহণযোগ্যতা প্রায় শূন্যের কোঠায়। আমরা যদি একটা উদাহরণ দেই, যেমন ডাকসু নির্বাচনে সব বড় বড় বাগা বাগা দলরা পরাজিত হয়ে যান একজন ব্যক্তির কাছে, বিপিনুর, সে পাশ করে চলে আসে। এটা প্রতিবাদ ছিল রাজনীতির প্রতি। রাজনীতিবিদদের নৈতিক স্খলন হয়েছে। আমি যদি একটা উদাহরণ দেই, জাসদ নেতা আসমা আব্দুর রব একসময় ডাকসু কাঁপিয়ে ফেলেছেন, স্বাধীনতা যুদ্ধে যাদের ভূমিকা ছিল আলোকোজ্জ্বল, সেই আসমা রব পরবর্তীতে স্বৈরাচারী সরকারের সাথে হাত মিলিয়ে বিরোধী দলীয় নেতা হওয়ার জন্য তার নীতিকে বিসর্জন দিয়েছেন। যে স্বৈরাচারের বিরুদ্ধে তার সংগঠনের ছাত্ররা আন্দোলন করুক, পরবর্তীতে তিনিই ঘোষণা দিলেন যে প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদ হবে তাদের দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী। কি হাস্যকর ব্যাপার এইসব নৈতিকতাহীনতা। এখন কথা হচ্ছে, এই যে সুবিধাবাদী রাজনীতি, ত্যাগীদেরকে দূরে ফেলে রাখা সব দলই, এখন নীতির চেয়ে টাকা বড় হয়ে যায় যদি কোথাও, জ্ঞানের চেয়ে মেধার চেয়ে পরিবারতন্ত্র বড় হয়ে যায়, তাহলে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে? এখন এই যে ছাত্র আন্দোলন হচ্ছে, এই ছাত্র আন্দোলন কিন্তু শুধু কোটার মধ্যে সীমাবদ্ধ নেই। দেখতে হবে এই আন্দোলনটা জন্ম কোথায়। আসলে এটা হচ্ছে পুঞ্জীবিত দ্রোহ থেকে আসছে, অন্যায়, বৈষম্য, এগুলো দেখে দেখে। এবং এটা শুধু যে আওয়ামী লীগ করেছে তা না, অতীতের প্রায় সব সরকারগুলো অন্যায়কারীদের প্রশ্রয় দিয়েছে, মেধাহীনদের প্রশ্রয় দিয়েছে, লাঠিয়ালদের প্রশ্রয় দিয়েছে, টাকাওয়ালাদের প্রশ্রয় দিয়েছে, কালো টাকার মালিকদেরকে বুকে ধারণ করেছে, যার ফলে এই দ্রোহ। এখন কথা হচ্ছে, এই যে আন্দোলন যারা চলছে, ছাত্ররা যারা করছেন, তাদের করণীয় কি? এখন সরকার কিছুটা বিপাকে পড়েছে। তারা বলছে আলোচনায় আসেন, কারণ শুধু দেশের ভেতর নয়, বাইরে থেকেও তাদের উপর চাপ আছে। এখন এই যে বিষয়গুলো, তার মূলে আসতে হবে। কারণ এই যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, এই যে নির্বাচনী নাটক, যে নির্বাচন খেলা, নির্বাচন স্বচ্ছ হচ্ছে কিনা, মানুষ ভোট দিতে পারছে কিনা, এগুলো আপনি যতই মিডিয়াতে এসে বলেন না কেন, সাধারণ মানুষ তো এত বোকা না, তারা বুঝতে পারে। তো এখন
আসল শেকড়ের মধ্যে কোথায় প্রবলেম সেখানে আগে পানি দিতে হবে। আপনার আগায় তো পানি দিয়ে লাভ নেই। এখন প্রশ্ন হচ্ছে ছাত্র আন্দোলন কিন্তু অতীতে হয়েছে, কিন্তু কি দেখা গেছে যে আন্দোলনের সকল ফসল তারা যার কাছে নিয়ে রেখেছেন, যাকে বিশ্বাস করেছেন, তারাই তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। এখন আপনারা আন্দোলন করছেন 9 দফার, এটা এখন হয়তো 1 দফায় চলে যাচ্ছে, অর্থাৎ শেখ হাসিনাকে আপনারা সরাই ফেলবেন। কিন্তু তার আগে শেখ হাসিনার বিকল্প কে, সেটা কি আপনারা ঠিক করেছেন? সেখানে কোনো তৃতীয় পক্ষ আছে কিনা? ঠাকুরঘরের কলা খাওয়ার জন্য বসে আছে কিনা? কথা হলো, আপনারা এসব যে করছেন, এগুলো করার আগে আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনার ফসল ইঁদুরে খেয়ে ফেলে কিনা, কারণ অতীতে ইঁদুরে খেয়েছে। আসলে আপনারা যে এই সব দফা টফা দিয়েছেন, এগুলো আসলে এক অর্থে এগুলো খুবই তুচ্ছ। বড় যে দফা দেওয়া উচিত ছিল যে রাষ্ট্রের অবকাঠামো বদলানো, বস্তা পচা পুরান মাল দিয়ে নতুন সম্ভাবনার নেতৃত্ব তৈরি হবে না। তাহলে কি করতে হবে? আপনাদের একটা গল্প বলি। গল্পটা হচ্ছে বাপা পিটার গল্প। আমাদের দেশে আপনারা বাপা পিঠা দেখেন শীতের সময়, বিশেষ করে রাস্তায় ফুটপাতে বানিয়ে বিক্রি করে। এখন এক মহিলা একদিন বাপা পিঠা খেতে ছিল, তখন তার ছেলের বউদেরকে ডাকলো। তো প্রথম বড় ছেলের বউকে বলল, আমি সবসময় গোল ভাপা পিঠা খাই, আজকে একটু লম্বা বাপা পিঠা বানিয়ে নিয়ে আসো। তো সে গোল বানানোর চেষ্টা করলো, সেটাকে লম্বা করার কিন্তু হলো না, এটা ভেঙে গেল। দ্বিতীয় ছেলের বউকে ডাকলো, সে একই কায়দায় চেষ্টা করলো, সে পারল না। এখন তৃতীয় ছেলের বউকে ডাকলো, সে লম্বা ভাপা পিঠা বানিয়ে নিয়ে চলে আসলো। তখন অন্যরা খুব অবাক যে আমরা বানিয়ে এতটাকে লম্বা করার চেষ্টা করলাম, ভেঙে গেল, সে কিভাবে করলো? আসলে এটা খুব কঠিন কাজ না। সে যেটা করেছে, বুদ্ধিমত্তা দিয়ে যে ভাপা পিঠা বানায়, যে শেপ দিয়ে সেই বাটিটা লম্বা একটা পদার্থ নিয়েছে এবং ওইটা দিয়ে সে দিয়েছে। আসলে গোল ভাপা পিঠা বানিয়ে লম্বা করার চেষ্টা করলে সেটা ভেঙে যাবে। আপনি যদি লম্বা খেতে চান, তাহলে যে বাটি দিয়ে বানাতে হবে, যে স্ট্রাকচার দিয়ে বানাতে হবে, এটা লম্বা হতে হবে। এটা সহজ হিসাব। আপনার যে আন্দোলন করছেন, আসলে অবকাঠামো পরিবর্তন। আমাদের সবকিছুতে দুর্নীতি ছেয়ে গেছে, আমাদের গণতন্ত্র নেই, আমাদের পরিবারতন্ত্র, নির্বাচন কিছুই নেই, এমনকি দলের ভেতরও নেই। পকেট থেকে রাজনীতিবিদ বেরিয়ে আসেন। তো গণতন্ত্রের চর্চা যদি না থাকে, বিশেষ করে ছাত্ররা যদি নতুন নেতৃত্ব তৈরি না হয়, সৎ কর্মঠ নেতৃত্ব তৈরি না হয়, তাহলে দেশ চালাবে কি? যেই অপব্যবস্থা আছে সেই ব্যবস্থাই থাকবে ঘুরে ফিরে। সুতরাং আন্দোলনের ফসল যাতে নষ্ট না হয়, ছাত্রদের উচিত ওই মোলে তার অবকাঠামো, তার নেতৃত্ব তৈরি কিভাবে হয়, এই যে পুরান মালরা কিভাবে বিদায় করা যায়, ওইটার চেষ্টা করেন। যাই হোক, সবাই ভালো থাকেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।